সোনালি আলো ছড়িয়ে পড়ল চারদিকে। আলোয় আলোকিত হল পুরো ঢাকা শহর। কিন্তু রহমান সাহেবের বাড়িটা আজও অন্ধকারেই রয়ে গেল। কোনো রকম আধপেটা খেয়ে তাদের দিন চলছে। অনাহার তাদের নিত্য সঙ্গী। রহমান সাহেব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় তার স্ত্রী রহমান সাহেবকে বলল, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো। আরাফাতের মাস্টার মশাই কোচিংয়ে তোমাকে দেখা করতে বলেছে। আজ তুমি দেখা না করলে হয়তো ছেলেটাকে আর পড়াবে না। কি করব বলো জোহরা, আজ 3 মাস হলো বেতন পাই না। মেয়েটার অপারেশনের জন্য যে টাকা অফিস থেকে আগাম নিয়েছিলাম সেটা শোধ করতে এ মাসটাও আমাকে ফ্রি খাটতে হবে। আল্লাহর অশেষ রহমতে মেয়েটা তো আমার বেঁচে আছে, এটাই বড় কথা। রহমান সাহেব বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় দারোয়ান বলল, স্যার, বাড়িওয়ালা স্যারাই ছিল আপনার কাছে। আমি বলছি আপনি বাসায় নাই, এ মাসেও কি বাসা ভাড়া দিতে পারবেন না স্যার? আপনাকে কেউ কিছু বললে আমার ঠিক এই জায়গায় লাগে। সেদিন যদি আমাকে আপনি সাহায্য না করতেন হয়তো আমি আমার মাকে বাঁচাতে পারতাম না। বাদ দাও এসব কথা, উপকারের কথা মনে রাখতে নেই। কত লোককেই তো এই 2 হাতে দিয়েছি, কিন্তু কেউ তো আমার মেয়েটির অপারেশনের সময় এগিয়ে আসেনি। ভাগ্যিস একটা চাকরি করি। রহমান সাহেব হাতের ঘড়িটার দিকে তাকিয়ে গড়গড় করে হাঁটতে শুরু করল। বাস ভাড়ার টাকাটাও তার পকেটে নেই। আজও হেঁটে যেতে হবে মগবাজার থেকে ফার্মগেট। আরাফাত বায়না ধরেছে ডিম ভাজি দিয়ে ভাত খাবে। অসহায় জোহরা বেগম কোনো কথা না বলেই সেই আলু সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিয়ে বলল, আয় খোকা, জেদ ধরিস না। তুই তো একেবারে ছোট না বাবা। তোর বাবার বেতন নেই, যেটুকু পাচ্ছিস এইটুকু পেয়ে শুকরিয়া আদায় কর। ফুটপাতের লোকের চেয়ে ভালো আছিস বাবা, আলহামদুলিল্লাহ বল। খেয়ে নে খোকা। কোরবানির ছুটি হয়ে যাচ্ছে। অফিসের সবাই বেতন বোনাস নিয়ে বাড়ি ফিরছে। রহমান সাহেব বসকে কিছু বলতেও পারছে না, ডিডে সই দিয়ে টাকা নিয়েছিল বলে। উদাস মনে হাঁটতে শুরু করল বাড়ির উদ্দেশ্যে। এই যে স্যার, দাঁড়ান। গত 2 মাস হয়ে গেল দোকান বাকির শোধের নাম নাই। আপনার ছেলে আরাফাত আবার ডিম নিতে আসছিল কোন মুখে? বলি, আপনারা শিক্ষিত মানুষ হয়ে টাকা মেরে দেবার ধান্দা করতেছেন না তো? আমরা বাবা গরিব মানুষ, ধর্মে সইবে না। কিন্তু ভালোই ভালোই আমার টাকাগুলো দিয়ে দিবেন। আমি কিন্তু আর বাকিটাকি দিতে পারবো না। রহমান সাহেব লজ্জিত হয়ে গেল। মুখ দিয়ে তার রা উচ্চারণ হল না। মাথা নিচু করে বাসায় ঢুকতেই দেখল মস্ত বড় এক গরু গ্যারেজে বাঁধা রয়েছে। বাড়িওয়ালা কোরবানির জন্য কিনে এনেছে। রহমান সাহেব বাড়ি ঢুকতেই আরাফাত বলল, বাবা, মা আজও আলু ভর্তা দিয়ে ভাত দিয়েছে। আমার পেট ভরে না, পড়তে বসলে মাথা ব্যথা করে। এই ছেলেটা খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না, সারা দিন খাই খাই করে। আমাকে খা। বিপদে ধৈর্য ধারণ করো জোহরা। যে আল্লাহ বিপদ দেন সে আল্লাহই মুক্তির পথ দেখাবে। ঈদের আগের দিন সন্ধ্যায় হঠাৎ কলিং বেল বেজে উঠল। জোহরা বেগম দরজা খুলতেই সবাই মাথা নিচু করল। বাড়িওয়ালা এসেছে। কি বলবে রহমান সাহেব? তার তো বলার মতো কোনো ভাষা নেই। লোকমুখে অনেক আগে শুনেছে লোকটা বেশ কৃপণ। এই যে রহমান সাহেব, আপনার তো দেখা মেলে না। কই থাকেন আপনি? তা ঈদে কি এখানেই থাকা হচ্ছে নাকি গ্রামে যাবেন? না ভাই, আমার আবার বাড়ি। বৃদ্ধ মাটুকুই ছিল, করোনার ভেতর চলে গেল। গ্রামে আপন বলতে আর কেউই নাই। দাঁড়িয়ে কেন ভাই, বসেন। আরাফাতের মা, চা দাও। রহমান সাহেব, আমি দারোয়ানের মুখে সব শুনছি। আপনি মিয়া তো আমারে পাপি বানায় ফেলছেন। আমার বাসায় থেকে আধপেটা খেয়ে বেঁচে আছেন। এই নেন, এখানে 50,000 টাকা আছে। এটা নিয়ে যেখানে যা খরচ করার লাগে
করেন। আপনার হাতের অবস্থা ঠিক হইলে আস্তে আস্তে দিয়ে দিয়েন। ভাই, আমারও এই বাসার ভাড়ায় চলতে হয়। আর হ্যাঁ আরাফাত, চলো আমার সাথে বাবা গরুর কাছে। দেখবে না আঙ্কেল কত বড় গরু কিনেছে। আর হ্যাঁ রহমান সাহেব, গরুর সব কাজ আমরা সবাই মিলেই করব, কেমন? ভাবি, বুড়িটা জমিয়ে রান্না করবেন কিন্তু। অবস্থা মানুষের প্রতিনিয়ত পাল্টায়, তাই আসুন পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর নেই, সবাই মিলেমিশে ভালো থাকার চেষ্টা করি।